আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে পরিচয় করে দিব একজন চিকিৎসকের সাথে। উনি বিস্তারিত ট্রিটমেন্ট বা পরামর্শ দিবে 60 থেকে 70 দিনে কি মোটাতাজা করতে হয়। ওনার পরিচয় হলো শ্যামল রায় শিবা, প্রাণী চিকিৎসক। আমি ওনার কাছে জানতে চাচ্ছি যে আসলে মোটাতাজাকরণের কি কি উপকরণ গুলো লাগবে, কতদিন মোটাতাজাকরণ হবে, এই বিষয়ে বিস্তারিত কথা বলবে। ধন্যবাদ আপনাকে। আজকে আমি আছি এআই টেকনিশিয়ান সাইফুল ইসলাম, সাইফুল ভাই আমার সহপাঠী। আহ, উনি আমাকে যে প্রশ্নটা করছে সেটার আমি আমার দিক থেকে আমি যতটুকু পারি ওনাকে চেষ্টা করব আমার অ্যান্সার করে দেওয়ার জন্য। উনি আমাকে বলছে যে একটা গাভী কিভাবে 60 থেকে 70 দিনের মধ্যে আমরা ওটা ফ্যাটেনিং করে বাজারজাতকরণ করতে পারবো। আসলে এই বিষয়টা খুবই বর্তমান লাভজনক, আর এই দিকটা আসলে আমাদের তুলে ধরা উচিত। এখন মাংসের যা দাম সেই তুলনায় আমাদের আসলে উম, এই পদ্ধতিটা নিলে আমাদের জন্য খুব ভালো হবে এবং সবাই মাংস এক টুকরো হলে খেতে পারবে। যাই হোক, অবশ্যই। আমি আমি ওইদিকে যাচ্ছি না। আমি একটা গরুকে কিভাবে আমরা 60 থেকে 70 দিনের মধ্যেই মোটাতাজাকরণ করতে পারবো সেই বিষয়ে একটু আলোচনা করব। সেটা হলো, একটা গাভীকে আমরা গাভীটাকে আমরা যখন ক্রয় করব বাজার থেকে মোটাতাজাকরণ করতে গেলে ওই গাভীটাকে আমাদের আহ, ভালো মানের আসলে গাভী চেনার একটা বিষয় বা ভালো গাভী একটা চেনার উপায়। এই গাভীটা আমাদের আসলে চিনতে হবে কিভাবে আমরা ভালো গাভীটা কিনবো। আচ্ছা, যেমন হলো, আমার প্রশ্ন হলো এখানে আমরা কোন ধরনের গাভী বা ষাঁড় গরু কিনবো, একটু যদি আচ্ছা, বলতেন। কোন ধরনের গাভী কিনবো? আসলে আমরা যে ধরনের গাভীটা কিনবো, যে অবশ্যই তার রংটা যাতে লাল হয়, কারণ অনেক রঙের গাভী আছে যেটা আসলে অনেক সময় বাজারে ক্রেতার চাহিদার উপর আর কি নির্ভর করে, Influence করে। কিন্তু ক্রেতারা অনেক সময় লাল গাভীটাই বেশি চয়েস করে। এই আচ্ছা, জন্য এক্ষেত্রে আমরা কোরসটা নিব না শাহিওয়ালটা নিব মোটাতাজাকরণে? ক্রসটা বলতে আমরা সাহিওয়াল ক্রস দুটাই নিতে পারবো। ওটা আসলে আপনার ইয়ার উপর নির্ভর করবে। ফ্রিজিয়ান ক্রসটা বলেন, সাহিওয়ালটা বলেন, এটা আসলে একটু বেশি পরিমাণ খায়। আপনি দেশিটাও নিতে পারেন, ওটা আপনার এবিলিটির উপর নিতে পারবেন। আচ্ছা। কিন্তু আপনি প্রসেসিং করে যদি মোটা তাজাকরণ করতে যান, সব গরুই করতে পারবেন, সেটা আচ্ছা ভাই। সাহিওয়াল বলেন, ফ্রিজিয়ান বলেন। হ্যাঁ, তারপরে বলছিলাম যে আমরা যদি মোটা তাজাকরণ করতে যাই, তাহলে প্রথমে আমাদের যেটা করণীয়, একটা গাভী ক্রয় করতে হবে। সেটা ক্রয় করতে গেলে সেই গাভীটা কেমন দেখে আমরা ক্রয় করব? অবশ্যই রং যাতে লাল হয়, বয়স যাতে ভালো হয়, তারপরে আপনার আহ কান যাতে ছোট হয়, হ্যাঁ, থোতা যাতে খাটো হয়, মানে এই ধরনের গাভী দেখে মানে ক্রয় করতে হবে। দ্রুত মোটাতাজাকরণ দ্রুত হয়। যাতে মোটা তাজাকরণ আচ্ছা, করা যায়। গরু কেনার পরে আমরা আসলে কোন পদক্ষেপ গ্রহণ করব বা কি কৃমিনাশক, কোন কোন প্রোডাক্ট খাওয়াবো, যদি এই বিষয়ে একটু বলতেন আপনি। এই বিষয় হচ্ছে, আসলে গরুটা ক্রয় করে আনার পরে আমরা 2 থেকে 3 দিন আমাদের যে জায়গাটায় রাখবো সেই জায়গাটার একটা পরিবেশ তৈরি করতে হবে। গরম হলে ফ্যান দিতে হবে, ঠান্ডা হলে একটু বাল্ব বা কার্পেটের ব্যবহার করতে হবে। সেটা একটা বিষয়। তারপরে আমরা 3 থেকে 5 দিন পরে ওই গাভীটাকে আমরা কৃমিনাশক একটা ডোজ করব। সেটা অবশ্যই 40 কেজির জন্য একটা কৃমি ট্যাবলেট দিতে পারবো। সেটা হলো ট্রাইক্লোবেন্ডাজল লিভামিশল। সেটা আপনি যে কোনো কোম্পানির নিতে পারেন। এখানে আমরা চুজ করছি সেটা হলো ডাবল ডেক্স এসকেএফ কোম্পানি। এই ট্রাইক্লোবেন্ডাজল লিভামিসল এটা খুব ভালো, আপনি দিতে পারবেন। 40 কেজির জন্য একটা, 80 কেজির জন্য দুইটা। সেই অনুযায়ী আপনার গাভীটা, আপনি যে ডোজ গাভীটা ক্রয় মেনটেন করবেন, করতে ডোজ হবে। মেনটেন করে দিতে পারবেন। আচ্ছা। সেটা হলো আপনার কৃমিনাশকটা গেল। তারপরে কৃমিনাশক দেওয়ার পরে আপনি 1 থেকে 2 দিন পরেই ওটাকে লিভার টনিকের একটা ডোজ আছে। কারণ আমার কাছে সব থেকে ভালো মনে হয় রেস্টোলিভ। রেস্টোলিভটা ভালো, এটা আপনি দিতে পারবেন। হ্যাঁ, রেস্টলিভ আসলে ভালো, হ্যাঁ, আমি অনেক শুনছি আটি হ্যাঁ, জ্বর সমৃদ্ধ, হ্যাঁ, এটা দ্রুত বডিতে ভালো কাজ আপনি করে। দিতে পারবেন। এর ডোজটা হলো আপনি আম, বড় গরু হলে 50 দিতে পারবেন, আর যদি ছোট গাভী হয় তাহলে আপনি 20 থেকে 30 দিতে আচ্ছা, পারবেন। কতদিন খাওয়াইতে হবে এটা লিভারটনিকটা? আপনি 5 থেকে 7 দিন দিতে পারবেন। পাঁচ পাঁচ থেকে থেকে সাত সাত দিন দিন দিতে পারবেন। এরপরে ধাপটা আমরা কি করব? প্রথমে আপনাকে কিরমির ডোজ দেওয়ার পরে তারপরে লিভার টনিক গেল। লিভার টনিকের পরে আপনি জিঙ্ক দিতে পারবেন। হুম হুম। লিভার টনিকটা 3 থেকে 5 দিন বা 5 থেকে 7 দিন এটা ডোজ করার পরে আপনি জিঙ্ক দিবেন। জিঙ্কটাও 5 থেকে 7 দিন বা 10 দিন পর্যন্ত আপনি আচ্ছা, আমরা ডোজটা দিতে লিভারটনিকের পারবেন। সাথে কি আপনার জিঙ্ক খাওয়াবো, নাকি এই লিভারটনিক খাওয়ানোর পরে জিঙ্ক খাওয়াবো? অনেক সময় আপনি দিতে পারবেন, লিভার টনিকের সাথে জিঙ্ক দিতে পারবেন, কিন্তু যেটা আসলে যেটা রুলস সেটা হলো কৃমির ডোজ দেওয়ার পরে লিভার টনিকের ডোজটা শেষ করেই যদি আপনি তাহলে কাজে জিঙ্কটা লাগে দেন ভালো। তাহলে আসলে ভালো হয়। কারণ দুইটা ওষুধের একসাথে চালাইলে চালা যাবে, ক্ষতি হবে না, কিন্তু অনেক সময় রেজাল্ট কম আসতে পারে। রেজাল্ট কম আসতে পারে। আচ্ছা, এরপরে স্টেপটা কি আমরা এরপরে পদ্ধতি? আমরা আর একটা বিষয় হলো, আমরা এখানে এসি কোম্পানির একটা লিভার টনিক ইনজেকশন পাইছি।
এই ইনজেকশনটাও আপনি ব্যবহার করতে পারেন। অনেক সময় খাওয়ার সময় থাকে গরু না, খাইতে চায় না। গরু খাইতে চায় না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এই সময়টা মেনটেন হয় না, যার কারণে আপনি এই লিভার টনিক ইনজেকশনটা এটা করতে পারেন। এটা ইনজেকশন করলেও আপনার যে খাওয়ার যে লিভার টনিকের ইয়াটা, এটা কিন্তু আপনার তখন আর খাওয়াইতে হবে না, জাস্ট খাওয়াইতে এই হবে না, এটা ইনজেকশনটা ইনজেকশনটা দিলেই করে দিলেই এনাফ। এতেই হয়ে যাবে। জি। আচ্ছা, আমাদের তারপরে আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হলো এমেকটিন, আইভারমেকটিন প্রিপারেশনের একটা ইনজেকশন। সেটা হলো, আমরা এই ইনজেকশনটা কেন ব্যবহার করব, এটা গরুকে যখন আমরা মোটা তাজাকরণ করতে যাব, তখন কিন্তু তার স্কিনের অনেক সমস্যা থাকে, স্কিনে অ্যালার্জি থাকে, স্কিনের খুসখুসে ভাব থাকে। তারপরে বলেন আম, চামড়াটা ছাড়ানোর জন্য আমরা একটা গরুকে যখন মোটা তাজাকরণ করতে যাব, তখন তো তার মাংস ধরাইতে গেলে তার একটা জায়গার প্রয়োজন আছে। এই ইনজেকশনটা যদি আমরা করি, তাহলে চামড়াটা ছাড়তে পারে, স্কিন ভালো থাকবে, বিভিন্ন ধরনের এলার্জিও এটা থেকে আচ্ছা, এটা কি আমরা ক্লিয়ার প্রথম থাকবে। ট্রিটমেন্ট ডোজ দেওয়ার পর কতদিন তো এই অ্যামেকটিনটা আপনি ব্রাশ এটা করব? 7 দিন থেকে 15 দিনের মধ্যেই দিতে পারবেন। অর্থাৎ 10 দিন হলেই সবচেয়ে বেটার হ্যাঁ, হয় 10 আরকি। দিন হলে ভালো হয়। আপনি কিডনির ডোজটা দেওয়ার পরে এই ইনজেকশনটা আপনি আচ্ছা, 7 থেকে অনেকেই 15 যেটা দিনের বলে মধ্যেই আরকি, করতে হ্যাঁ, পারবেন। যে একটা গুজব যে মোটা তাজার কারণে ইনজেকশন দিলে গরু বিক্রি করে দিতে হবে। আসলে এই বিষয়ে একটু বলবেন, যাতে অনেকেই কাস্টমার এই কথাগুলো বলে, অনেকেই বলে আসলে এই কুসংস্কার যে ইনজেকশন দিলে গরু বিক্রি করতে হবে। আসলে এই বিষয়ে একটু কথা বলবেন। আসলে এই বিষয়টা নিয়ে যেটা আমি কথা বলতেছি, যে এই ধরনের কোনো ইনজেকশন আমাদের আসলে কোনো কোম্পানি বের করছে বলে আমার জানা নাই ওরকমটা। আমরা মোটা তাজাকরণের জন্য সাধারণত একটা ইনজেকশন ব্যবহার করি, সেটা হলো বিউটাফসপেন। বিউটাফসপেন এই ইনজেকশনটা আমরা ব্যবহার করি। এটা ধরেন যে আপনার রুচি রুচিটা ভালো রাখবে, আপনার হাড় গঠন রাখবে, হ্যাঁ, মেটাবলিজমটা। মেটাবলিজমটা তৈরি করবে, তারপরে আপনার হজম শক্তি প্রক্রিয়াটা ভালো করবে। মানে আপনি যদি স্বাভাবিক অবস্থায় 1 কেজি চালের ভাত খেতে পারেন, এই ইনজেকশন, এই ট্যাবলেট, এই কৃমি নাশক এটা দেওয়ার পরে আপনি 1.5 থেকে 2 কেজি চালের ভাত খেতে পারবেন। মানে অটোমেটিক খাওয়ার রুচি বেড়ে অটোমেটিক যাবে। খাবার চাহিদা বেড়ে যাবে। আর তারপরে আপনার অটোমেটিক চেহারা বা স্বাস্থ্য হেলথ গ্রোথ ভালো আসবে। থাকবে, গ্রোথ আচ্ছা, আসবে। তখন আর এই গ্রোথটা শুধু ইনজেকশন বলেন আর বলেন, আপনার এতগুলা যে মেডিসিনের কথা বললাম, এগুলা জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করতে হবে। কিন্তু আপনার টোটাল জিনিসটা যেটা, সেটা খাদ্যের উপর নির্ভর করবে। খাদ্যের আপনি বিকল্প কিছু নেই। খাদ্যের কোনো বিকল্প নাই। আপনি যদি ইনজেকশন দেন, দিয়া বলেন যে আমার গরু মোটা তাজা হবে, সেই অপেক্ষা করলে কিন্তু আপনার হবে না, সম্ভব না। সম্ভব না। অবশ্যই আপনাকে আপনাকে কাঁচা অবশ্যই ঘাস আপনাকে কাঁচা এবং ঘাস এবং দানাদার খাদ্য, বাদাম হ্যাঁ, হবে। এই ধরনের খাদ্য আপনাকে অবশ্যই মেনটেনেন্স করা আচ্ছা, লাগবে। আরেকটা বিষয় সেটা হলো যে অনেকেই এই যে বার্গার ফ্যাট আর গ্রোথ ফর্মুলা, আসলে এই বিষয়টা কি একটু যদি কনফার্ম করতেন, আসলে বিষয়টা কেমন, এটা খাওয়াইলে কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা বা ডিফেক্ট এরকম। এই যে বার্গার ফ্যাটটা, এটা হলো অনেক আগের একটা প্রোডাক্ট, খুব ভালো মানের প্রোডাক্ট। বার্গার ফ্যাটটা এটা একটা মোটা তাজাকরণের ফ্যাট পাউডার। এর ভিতরে ফ্যাট আছে, হ্যাঁ, মোটা তাজাকরণের যতগুলো কম্পোজিশন থাকে, সেটা অবশ্যই এখানে আছে। কিন্তু এই কম্পোজিশনটা ব্যবহার করতে হবে অবশ্যই খাদ্যের সাথে, অন্য কোনো খাবারের সাথে। কিন্তু এই এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করে কখনো আপনার গরুর ক্ষতির দিকটা আসবে না। আচ্ছা, এটা কতদিন খাওয়াইতে হবে এটা এটা খাওয়াইলে? আপনি যদি খাদ্যের সাথে খাওয়াইতে পারেন, তাহলে 1 থেকে 2 মাস বন্ধ একটু, খাওয়ানো যাবে, হ্যাঁ, কন্টিনিউ করা যাবে, কোনো কোনো সমস্যা নেই। টেনশন নাই। এবং একটা গাভী থেকে আপনি মোটামুটি একটা ভালো রেজাল্ট আনতে গেলে অবশ্যই একটা গাভীর জন্য তিনটা ডোজ নিতে তিনটা হবে। ডোজ দিতে হবে। আপনি যদি বলেন যে 1 কেজি খাওয়াইলাম আর প্রয়োজন নাই, তাহলে কিন্তু আপনার দেখবেন যে ওইভাবে ভালো রেজাল্ট আসবে না। ও, অবশ্যই আপনি আপনি একটা যেটা গরুকে বলতেছেন আর কি, যেটা 70 বা 80 দিনের প্রজেক্ট করলে একটা না হ্যাঁ, এক হ্যাঁ, দেড় হ্যাঁ, মাস খাওয়াইতে হবে আর কি। একটা না 1-1.5 মাস। খাওয়াইতে আপনি হবে। একটা ধরেন যে 1 মাস খাওয়াইলে তো 3 কেজি চলে যাবে 3 অলরেডি। কেজি চলে যাবে। আপনি একটা 10 দিন খাওয়াবেন, 10 দিনে আপনার ডোজ ক্লিয়ার। আপনার গরুর বডি ওয়েট হিসাবে ডোজটা মেনটেনেন্স করবেন। একটা দিবেন 10 দিন, 20 দিনে একটা, 30 দিনে ও একটা, এক আচ্ছা আচ্ছা মাস খাওয়াবেন 3টা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অবশ্যই 3টা করতে হবে, তাহলে ধন্যবাদ। আপনার আসলে অবশ্যই রেজাল্টটা ভালো হবে। অনেক তারপরে বলছিলাম আপনার আমরা বিউটাফসফের ইনজেকশনের সাথে অবশ্যই এমাইনোভেট প্লাস বা এমাইনোভেট এই জাতীয় ইনজেকশন আপনি ব্যবহার করা লাগবে মোটা তাজার জন্য। তা নাহলে কিন্তু জিনিসটা ওইভাবে কভারিং করবে না, দ্রুত রেজাল্ট আসবে না, দ্রুত মাংসটা রেজাল্ট আসবে না। ধরবে হ্যাঁ, না, এটা আসলে এমার্জেন্সিটা খুব তার দরকার সাথে ছিল। আরেকটা কথা বলছিলাম, সেটা হলো আমরা এত কিছু ব্যবহার করার পরে যদি একটা গরুকে মোটা তাজা করতে গেলে তার ক্যালসিয়ামের ভিতরে একটা অনেক হাড় ইয়া গঠন থাকে, করে, হাড় ক্যালসিয়াম গঠন হাড় গঠন করতে করে। হবে, সেটা ক্যালসিয়ামের প্রয়োজন আছে। অবশ্যই সেটাকে একটা ক্যালসিয়াম, অনেক সময় লিকুইড ক্যালসিয়াম আপনি ধরেন যে অনেক কষ্ট পড়ে যায়, যার কারণে আপনি এটা ট্যাবলেট আইটেম, এটা ক্যালসিয়াম আছে, সেটা আর দামও অবশ্যই আপনি, কমে আছে, হ্যাঁ, দাম কমে সাশ্রয়। আছে, হ্যাঁ, হ্যাঁ। এটা দিতে পারবেন। এটা দিলে অবশ্যই ভালো হবে। বড় গরুর জন্য আপনি অবশ্যই 3টা করে দিতে পারেন, আর মিডিয়াম গরুর জন্য 2টা, সকাল বিকাল। আচ্ছা, দ্রুত আজকে